দয়ার নবীকে ওই তায়েফবাসীর বখাটে ছেলেগুলো পাথর মেরে মেরে আমার নবীর পিঠ মুবারক থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী যখন দৌড় দিল, ওই তায়েফের বখাটে ছেলেগুলো নবীকে পাথর নিক্ষেপ করছে। পাথরগুলো নবীর চামড়া মুবারক ভেদ করে নবীর গোশতের মধ্যে গিয়ে লেগে গেছে। শুধু তাই নয় রক্ত ঝরে ঝরে নবীর পাদুকা মুবারক পায়ের সাথে লেগে গেছে। এ মুমিন মুসলমান যুবক ভাই, এ কলিজার যুবক, জানো কেমন নবীর উম্মত আমরা জানি না। আল্লাহর নবীর চেহারা মুবারক থেকে যখন রক্ত ঝরতেছে, সাথে ছিল যায়েদ ইবনে হারেস, নবীর পালক পুত্র। আল্লাহর নবী তাকায়া দেখে নবী ওই রক্তগুলো একটু পরে পরে কাপড় দিয়ে মুছে ফেলে। আল্লাহর নবীকে প্রশ্ন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার রক্তগুলো কেন মুছে ফেলেন? আল্লাহর নবী জবাব দেয়, যায়েদ জানো, আমি তো ভয় পাই এই রক্ত যদি জমিনে লেগে যায়, এই রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে যায়, আমার আল্লাহ তাআলা যদি নারাজ হইয়া এই জমিনের মধ্যে ফসল আর উৎপাদিত না করে, আমি চাই না আমার কারণে এই তায়েফবাসীদের ফসল নষ্ট হয়ে যাক। আমি চাই না তায়েফবাসীরা আমার কারণে কষ্ট পাক। আমি তো কাউকে কষ্ট দেওয়ার জন্য এই জমিনের মধ্যে আসি নাই। যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে নিয়ে সামনে দৌড়ায়। ইতিমধ্যে অনেকগুলো যুবক আল্লাহর নবীকে পাথর মারতে মারতে নবীর পিছনে চলে আসছে। একটু পরে তাকায়া দেখে একটা ছোট্ট নাবালক ছেলে নবীকে পাথর মারার জন্য অনেক বড় একটা পাথর নিয়ে আসছে। দয়ার নবী মায়ার নবী তাকায়া দেখি ছেলেটা অনেক ছোট, কিন্তু তার হাতে এত বড় পাথর। আল্লাহর নবী তাকায়া দেখলেন পিছন থেকে যে বড় বড় যুবকগুলো পাথর মারে, পিছনের একটা পাথর আইসা এই ছোট্ট নাবালক শিশুটার ওপর পড়ে গেছে। দয়ার নবী মায়ার নবী আর সামনে যায়নি, বলে যায়েদ দাঁড়ায় যাও, একজন ছোট শিশু পড়ে গেছে, পিছনে আসো। দয়ার নবী মায়ার নবী পিছনে আইসা ছোট্ট ছেলেটাকে তুইলা ধরছে। বাবা, তুমি কেন এত বড় পাথর নিয়েছো আমাকে মারার জন্য? আমি এমন কি তোমাদের ক্ষতি করলাম? এমন কি ক্ষতি তোমাদের করলাম? ওই ছোট্ট ছেলেটাকে নবী উঠাইলেন, উঠাইয়া মাথার মধ্যে নিচা ফুসা দিছে। আল্লাহর নবী বলে, বাবা, তুমি এত বড় পাথর আমাকে আলগায় মারতে পারবা না। যাও বাড়িতে চলে যাও। যখন তায়েফবাসীর বখাটে ছেলেগুলো নবীকে দৌড়াইতে ওই পাহাড়ের চূড়া পর্যন্ত নিয়ে গেছে, আকাশের মধ্যে সব ফেরেশতারা একসাথে দাঁড়ায় গেছে। ওগো দয়ার মালিক, আপনার কি একটু মায়া হয় না? আপনার হাবিবে কিবরিয়া পেয়ারা নবীকে এত কষ্ট দিতেছি। আল্লাহর নবীর সাথে সাথে জিবরাইলকে পাঠাইতেছি, জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়ে জিগাও আমার নবী এই মুহূর্তে কি চায়। জিবরাইল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা পাঠাইছে, আমার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আছে। শুধু তাই নয় এই তায়েফবাসীর পাহাড়ের মধ্যে নিয়োজিত যত ফেরেশতা আছে সব ফেরেশতা নিয়ে আমি হাজির হয়ে গেছি। আপনি যদি একবার অর্ডার দেন, আমি দুই পাহাড়ের মাঝখানে রাখিয়া এই তায়েফবাসীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারি। কলিজার যুবক ভাই, আমার নবীর কত মায়া, কত দয়া। নবী আমার বলে, না, ও ভাই জিবরাইল, এই তায়েফের সন্তানগুলো আমাকে চিনে না, এই তায়েফের ছেলেগুলো আমাকে জানে না, যার কারণে তারা আমাকে পাথর মারে। তুমি জানো না এই প্রজন্মের পরে এমন একটা প্রজন্ম আসবে যারা আমি আল্লাহর নবীকে চিনবে, আমার আল্লাহর কোরআনকে তারা জানবে, তাদের মধ্যে আবার ইসলামের ঝান্ডা উপনীত হবে, তাদের মধ্যে ইসলামের জয়কার হবে। তাদেরকে যদি ধ্বংস করে দাও, তাহলে আমি দিনের দাওয়াত কার কাছে দিব? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরত কি তমাশায়ে মদিনা के गली में, कुदरत की तमाशाए मदीना की गली में, जन्नत की नमूनाए मदीना की गली में,
जन्नत की नमूना मदीना की गली में मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाता नहीं आवाज सुना दो दीदार दिखाता नहीं आवाज सुना दो কে বহালো নদী দিবস রাতে দক্ষিণ হিমাল বায়ু কোথায় হতে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু জোরে বলেন আমাদের আয়ু দিয়েছেন কে আওয়াজ হয়েছে না জোরে বলেন কে বহালো নদী দিবস রাতে দক্ষিণ হিমাল বায়ু কোথায় হতে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু ও ভাই মাঠের উপর কে বিছালো মাঠের উপর কে বিছালো সবুজ শ্যামল সবই সকাল বেলাকে উঠায় গো আবির রঙ্গা রবি লতার মাঝে কে দিল গো লতার মাঝে কে দিল গো এত বড় কদু কারা দেশে হে মৌমাছিরা মৌচাকে দেয় মধু আল্লাহু আকবার বলেন শিমুল গাছে কে দিল গো শিমুল গাছে কে দিল গো নরম নরম তুলা চৈতর মাসে কে দিল গো জমিন মাঝে ধুলা পাখির কণ্ঠে কে দিল গো পাখির কণ্ঠে কে দিল গো এত মধুর গান হিসেবে করে দেখি সব মহান আল্লাহ তাআলার দান ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে আমি আমার খলিফা পাঠাইতে চাই আমার কিছু গোলাম বান্দা পাঠাইতে চাই যে বান্দাগুলো দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে আমি আল্লাহ তাআলার নাম ডাকবে যখন আমি আল্লাহর নাম জপবে আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ না 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 মানুষ পাঠাইলে রাহাজানি ডাকাতি অন্যায় অপরাধ করবে বলে কেন কারণ হলো ইতিপূর্বে আপনি জিন জাতি পাঠাইছেন তারা রাহাজানি ডাকাতি খুন খারাপি করেছে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন আল্লাহ তাআলা বলেন ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমার আল্লাহ তাআলা বলেন এই আসমান জমিন বানাইছে আমার বান্দার জন্য এই চন্দ্র সূর্য নক্ষত্র যাহা কিছু তুমি আমি দেখি এই সব কিছু বানাইছে কে আল্লাহ তাআলা বলেন এই সবগুলো আমি আমার বান্দার খেদমতে বানাইলাম একমাত্র কেবলমাত্র বান্দাকে বানাইলাম আমার গোলামি করার জন্য আতিনা বি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা তাহলে আমাদেরকে মানুষ বানাইছে কে এ মুমিন মুসলমান কথাগুলো লক্ষ্য করে শোনো দুনিয়ার জমিনে তুমি দোকান দাও ব্যবসা বাণিজ্য করো সব কিছুর পিছনে তোমার উদ্দেশ্য থাকে এই জমিনের মধ্যে আমাকে তোমাকে আল্লাহ মানুষ বানাইছে এমনিতে বানায় নাই আমার আল্লাহ বলে বান্দা জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিবা জোরে বলেন ঠিক কিনা
এজন্য মানুষের সার্থকতা তখনই হবে যদি রবের ইবাদত করেন। কার ইবাদত? রবের গোলামি না হলে একে মানুষ বলা যায় না। রবের গোলামি না করলে তাকে মানুষ বলেন। আমার আল্লাহ নিজেই বলছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। তারা মানুষ না, তারা হলো চতুষ্পদ জানোয়ার। শুধু তাই নয়, তার চেয়ে আরো নিম্ন পর্যায়ের। নাউজুবিল্লাহ বলেন। এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানব, মহামানব, আকা নামদার তাজদারে মদিনা হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের সেরা সৃষ্টি। এই মানুষ বলেন, যত সৃষ্টিজীব বলেন, সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ সৃষ্ট হলো আমার নবী আকা নামদার সরকার দু আলম। আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানব। শুধু তাই নয়, নবীগুলোর শিরোমণি, রাসূলদের নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী আমার নবী। জানো এই মানুষটার কারণেই তুমি আমি আজকে শ্রেষ্ঠ হয়েছি। কথা বলো ঠিক কি না? হে মুমিন মুসলমান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন এবং ভিশন কি ছিল তোমরা জানো না? কোন নবীর উম্মত হইলা, উম্মতের কি কাজ তোমরা তা জানো না? দয়ার নবী, মায়ার নবী দুনিয়ার জমিনে আগমন করার পর আল্লাহ তাআলা যে ভিশন দিয়েছেন এগুলো নিয়ে সারাটা জীবন কাটায় দিছে। আর উম্মতদেরকে বলে গেছে, আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাব, কিন্তু আমার একটা স্যাম্পল রেখে যাব। এই জমিনের মধ্যে দুইটা স্যাম্পল দিয়ে যাব। যার কাছে কিয়ামত পর্যন্ত এই দুইটা স্যাম্পল থাকবে, সে কোনোদিনও পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার স্যাম্পল আল কোরআন, দুই নাম্বার নবীর সুন্নাহ। বলেন কয়টা? দুইটা। আল কোরআন আর সুন্নাহ যে ধরে রাখবে, আল্লাহর নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু বিহিমা। যেই ব্যক্তি এই দুইটাকে ধরে নেবে, কোরআন এবং সুন্নাহকে, নবী থাকবে না। নবীর আদর্শ এবং কোরআনকে যারা লালন করবে, পালন করবে, আমল করবে, তারা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। কথাকার নবী। আল্লাহর নবী জানাই দিয়া গেল, জানো হে উম্মতের দল, জানো কত কষ্ট অর্জিত এই দিন আমি তোমাদের কাছে রেখে গেলাম। আমি নবী কত কষ্ট করে মানুষের বারে দাঁড়ে গিয়ে আমি কত কষ্ট সহ্য করেছি, কত ধৈর্য ধারণ করেছি। হাদিসের মধ্যে নবী জানায়া দেয়, আল্লাহর নবী একদিন সকালবেলা দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেল। দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা নবী সারাদিন মানুষের বাড়িতে দাঁড়িয়ে বারে গিয়ে কোরআনের কথা, হাদিসের কথা পৌঁছাইয়া যখন সন্ধ্যাবেলা বাড়ির পাশে মক্কার চত্বরে আসলো, নবী আমার আসর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ওই যে মক্কার আবু জাহেল, উতবা, শাইবা বখাটে ছেলেগুলোকে বলল, নবী যখন সিজদার মধ্যে যাবে ওই নাপাক নারী বুড়িগুলো তার মাথার মধ্যে ফালায়া দিবা। এ যুবক, একবার দিলটা নরম করো। কেমন নবী পাইছো যেই নবীর প্রতি তোমার কোনো মায়া নাই, মুহাব্বত নাই? নবী আমার যখনই সিজদায় গেল, ওই যে নালায়েক নাফরমান গুলো নবীর মাথার উপর ওই নারী বুড়িগুলো এমন ভাবে ফালাইছে, দয়ার নবী মাথা উঠাইতে পারে না। মক্কার মানুষগুলো দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে, ফাতেমা তুমি কোথায়? তোমার বাবা মক্কার চত্বরের মধ্যে মাথা উঠাইতে পারে না। দৌড়াইয়া ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু আনহা ওইখানে কাবার চত্বরে আসিয়া দেখি দয়ার নবী, মায়ার নবী মাথা মুবারক সেজদার মধ্যে আটকে রইছে। অতি তাড়াতাড়ি করিয়া ওই ময়লাগুলো সরাইয়া দিল। দয়ার নবী, মায়ার নবী মাথাটা উঠাইয়া নামাজ শেষ করলেন। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, দুনিয়ার জমিনে এই কাফের মুশরিক আপনাকে এত কষ্ট দেয়, আপনি আল্লাহর কাছে কেন বদদুয়া করেন না? দয়ার নবী জানায়া দেয়, না ফাতেমা, না, আল্লাহ তাআলা আমাকে বদদুয়া করার জন্য পাঠায় নাই। জানো তারা আমি নবীকে চিনে না, জানে না। এই প্রজন্ম চলে যাওয়ার পরে তাদের মধ্যে এমন মানুষ আসবে, তারা আমার আল্লাহর কোরআন চিনবে, আমার আল্লাহর কোরআন মানবে, আমি নবীর আদর্শ লালন করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমানে যারা কোরআনের উপর আমল করে, নবীর সুন্নাহর উপর আমল করে, এমনিতেই না, হে মুমিন মুসলমান, মনে রাখবেন, দাওয়াত
যেমনি ভাবে আমার নবী দিয়ে গিয়েছেন, আমার নবী যেমনি ভাবে ধারে ধারে বারে বারে মানুষের ঘরে গিয়ে দাওয়াত দিয়ে আজ পর্যন্ত এই কোরআনের আমল, এই নবীর সুন্নাহর আমল জারি রয়েছে, কিয়ামত পর্যন্ত ঠিক এমনি ভাবে বাকি থাকবে। তার অন্যতম একটা মাধ্যম হলো দাওয়াত ও তাবলীগ। জোরে বলেন ঠিক কিনা? এই দাওয়াত ও তাবলীগের মানুষগুলোই নিঃস্বার্থভাবে নিজের খেয়ে নিজের শ্রম দিয়ে আমার সেই নবীওয়ালা কাজ আজও পর্যন্ত এই বাংলার জমিনে নয়, সারা বিশ্বের মধ্যে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সেই সাহাবায়ে কেরাম যেমনি ভাবে মক্কা মদিনায় না থেকে দূর দূরান্তে গিয়েছিল নবীর দাওয়াত নিয়ে, তার প্রমাণ হাদিসের কোনো কিতাবের মধ্যে লেখা নাই। মদিনার মধ্যে 10,000 সাহাবীর কবর নাই, মক্কার মধ্যে 1000 সাহাবী 2000 সাহাবীর কবর নাই। অথচ নবী যখন বিদায় হজের বাণীতে ভাষণ দিয়েছিলেন তখন 1.25 লক্ষ সাহাবী ছিল। এই সাহাবীগুলো কোথায়? হাদিস প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে এই সাহাবায়ে কেরাম নবীর আদর্শ নিয়ে, কোরআনের ঝান্ডা নিয়ে পৃথিবীর আনাচে কানাচে পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই ধারাবাহিকতায় ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর এই আদর্শকে লালন করে তিনি চিন্তা করেছেন উলামায়ে কেরাম তো খেদমত করবে, মাদ্রাসার খেদমত চলবে, খানকার খেদমত চলবে, কিন্তু যারা দিনমজুর, কিন্তু যারা রাস্তাঘাটে থাকে, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, তাদেরকে হেদায়েতের কথা বলবে কে? ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এই ধারাবাহিকতা দিয়ে গেছেন। আল্লাহ তাআলা এটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখবে ইনশাআল্লাহ। দয়াল নবী মক্কার চত্বরের মধ্যে পড়ে রয়েছে, ফাতেমা দৌড়াই আসছে, বাবা আপনি কেন আল্লাহর কাছে বদদুয়া করেন না? আল্লাহর নবী জানায়া দেয়, না না না, আল্লাহ তাআলা তো আমাকে বদদুয়া করার জন্য পাঠায় নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। এ যুবক ভাই বন্ধুগণ শুনুন, দয়ার নবী মায়ের নবী কত কষ্ট করেছে এই দিনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ তাআলার হুকুমতকে বাস্তবায়ন করার জন্য। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তায়েফের ময়দানে দিনের দাওয়াত নিয়ে চলে গেছে, আল্লাহর নবী সারা দিন সেখানে কোরআনের কথা বলার জন্য গেলেন। নবী আমার যখনই তায়েফের বাড়িতে চলে গেল, ওই তায়েফবাসীরা আমার নবীকে কেমন কষ্ট দিছে তুমি আমি সবাই তো জানি। দয়ার নবীকে ওই তায়েফবাসীর বখাটে ছেলেগুলো পাথর মেরে মেরে আমার নবীর পিঠ মুবারক থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী যখন দৌড় দিল, ওই তায়েফের বখাটে ছেলেগুলো নবীকে পাথর নিক্ষেপ করছে। পাথরগুলো নবীর চামড়া মুবারক ভেদ করে নবীর গোশতের মধ্যে গিয়ে লেগে গেছে। শুধু তাই নয়, রক্ত ঝরে ঝরে নবীর পাদুকা মুবারক পায়ের সাথে লেগে গেছে। এ মুমিন মুসলমান যুবক ভাই, এ কলিজার যুবক, জানো কেমন নবীর উম্মত আমরা জানি না। আল্লাহর নবীর চেহারা মুবারক থেকে যখন রক্ত ঝরতেছে, সাথে ছিল যায়েদ ইবনে হারিস, নবীর পালক পুত্র। আল্লাহর নবী তাকায়া দেখে নবী ওই রক্তগুলো একটু পরে পরে কাপড় দিয়ে মুছে ফেলে। আল্লাহর নবীকে প্রশ্ন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার রক্তগুলো কেন মুছে ফেলেন? আল্লাহর নবী জবাব দেয়, যায়েদ জানো আমি তো ভয় পাই এই রক্ত যদি জমিনে লেগে যায়, এই রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে যায়, আমার আল্লাহ তাআলা যদি নারাজ হইয়া এই জমিনের মধ্যে ফসল আর উৎপাদিত না করে, আমি চাই না আমার কারণে এই তায়েফবাসীদের ফসল নষ্ট হয়ে যাক, আমি চাই না তায়েফবাসীরা আমার কারণে কষ্ট পাক। আমি তো কাউকে কষ্ট দেওয়ার জন্য এই জমিনের মধ্যে আসি নাই। যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে নিয়ে সামনে দৌড়ায়। ইতিমধ্যে অনেকগুলো যুবক আল্লাহর নবীকে পাথর মারতে মারতে নবীর পিছনে চলে আসছে। একটু পরে তাকায়া দেখে একটা ছোট্ট নাবালক ছেলে নবীকে পাথর মারার জন্য অনেক বড় একটা পাথর নিয়ে আসছে। দয়ার নবী মায়ার নবী তাকায়া দেখি ছেলেটা অনেক ছোট, কিন্তু তার হাতে এত বড় পাথর। আল্লাহর নবী তাকায়া দেখলেন পিছন থেকে যে বড় বড় যুবকগুলো পাথর মারে, পিছনের একটা পাথর আইসা এই ছোট্ট নাবালক শিশুটার ওপর পড়ে গেছে।
দয়ার নবী মায়ার নবী আর সামনে যাইলে বলে জায়েদ দাঁড়ায় যাও, একজন ছোট শিশু পড়ে গেছে, পিছনে আসো। দয়ার নবী মায়ার নবী পিছনে আইসা ছোট্ট ছেলেটাকে তুইলা ধরছে। বাবা তুমি কেন এত বড় পাথর নিয়েছো আমাকে মারার জন্য? আমি এমন কি তোমাদের ক্ষতি করলাম? এমন কি ক্ষতি তোমাদের করলাম? ওই ছোট্ট ছেলেটাকে নবী উঠাইলেন, উঠাইয়া মাথার মধ্যে নিচা ফুসা দিছে। আল্লাহর নবী বলে বাবা তুমি এত বড় পাথর আমাকে আলগায় মারতে পারবা না, পারবা না, যাও যাও বাড়িতে চলে যাও, চলে যাও। যখন তায়েফবাসীর বখাটের ছেলেগুলো নবীকে দৌড়াইতে দৌড়াইতে ওই পাহাড়ের চূড়া পর্যন্ত নিয়ে গেছে, আকাশের মধ্যে সব ফেরেশতারা একসাথে দাঁড়ায় গেছে। ওগো দয়ার মালিক আপনার কি একটু মায়া হয় না? আপনার হাবিবে কিবরিয়া পেয়ারা নবীকে এত কষ্ট দিতেছি। আল্লাহর নবীর সাথে সাথে জিব্রাইলকে পাঠাইতেছি, জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে গিয়ে জিগাও আমার নবী এই মুহূর্তে কি চায়। জিব্রাইল আমিন বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা পাঠাইছে, আমার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আছে। শুধু তাই নয়, তাই নয়, এই তায়েফবাসীর পাহাড়ের মধ্যে নিয়োজিত যত ফেরেশতা আছে সব ফেরেশতা নিয়ে আমি হাজির হয়ে গেছি। আপনি যদি একবার অর্ডার দেন আমি দুই পাহাড়ের মাঝখানে রাখিয়া এই তায়েফবাসীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারি। কলিজার যুবক ভাই আমার নবীর কত মায়া, কত দয়া। নবী আমার বলে না না না, ও ভাই জিব্রাইল এই তায়েফের সন্তানগুলো আমাকে চিনে না, এই তায়েফের ছেলেগুলো আমাকে জানে না, যার কারণে তারা আমাকে পাথর মারে। তুমি জানো না এই সই প্রজন্মর পরে এমন একটা প্রজন্ম আসবে যারা আমি আল্লাহর নবীকে চিনবে, আমার আল্লাহর কোরআনকে তারা জানবে, তাদের মধ্যে আবার ইসলামের ঝান্ডা উপনীত হবে, তাদের মধ্যে ইসলামের জয় জয়কার হবে। তাদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে আমি দিনের দাওয়াত কার কাছে দিব? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এ দুনিয়ার মানুষ এত দয়ার নবী মায়ার নবী আর আল্লাহ তাআলা পাঠায় নাই, কারণ সব মানুষ বলে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু দয়ার নবী মায়ার নবী উম্মতের জন্য আজও কাঁদে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কথা তোমাদেরকে কি জানাবো? ওলামায়ে কেরামের মুখে বহু শুনেছ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর 50 বছর উপনীত হলো, দয়ার নবী মায়ার নবী 50 বছর যখন উপনীত হয়েছে ওই বছর খাদিজাতুল কুবরাও চলে গেলেন, চাচা আবু তালেবও চলে গেলেন। দয়ার নবী মায়ার নবীর মনটা বড় খারাপ, মনটা বড় বেজার হয়ে গেছে। ঘরের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিত, আর বাহিরে যদি কোনো কষ্ট পাইত চাচা আবু তালেব আমার নবীকে সান্ত্বনা দিত। কিন্তু চাচাও নাই, খাদিজাও দুনিয়ার জমিনে নাই। আমার আল্লাহ ওই বৎসর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সরাসরি দিদার লাভ করাইলেন মেরাজের মাধ্যমে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৎসরেই আল্লাহ তাআলা অর্ডার করলেন, নবী এই মক্কার কাফের মুশরিক আপনাকে শান্তিতে থাকতে দিবে না, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। দয়ার নবী মায়ার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, বহুদিন আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর একটা দিন এমন আসবে আমি তোমাকে নিয়ে মদিনায় চলে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে যখন এই ঘোষণা দিলেন, আবু বকর বাড়ির মধ্যে গিয়ে অপেক্ষার প্রহর গুনতে লাগলেন, কখন যেন দয়ার নবী মায়ার নবী আমাকে ডাক দিয়ে ফেলে, কখন যেন চলে আসে। দিন দিন যায়, একদিন দুই দিন তিন দিন, এক মাস দুই মাস চলে যান। পরে নবী ফরমান পাওয়া গেলেন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে। অর্ডার কার? জোরে বলেন কার? নবী যে হিজরত করছে দেখে ইচ্ছাকৃত না আল্লাহর অর্ডার? কথা বলেন না কেন? কার অর্ডার? আল্লাহর অর্ডার। দয়ার নবী মায়ার নবী আবু বকরকে যখন এই ফরমান দিলেন, আবু বকর নবীর অপেক্ষায় রইলেন। একদিন
যায়, 2 দিন যায়, বহুদিন পর দয়ার নবী মায়ার নবী চিন্তা করলেন আজই হিজরত করে চলে যাব। রাতের বেলা যখন নবী হিজরতের জন্য তৈরি হয়ে গেলেন, এদিকে আবু জাহেল উতবা সাইবা দারুন নাদওয়ার মধ্যে চিন্তা করলো মুহাম্মদকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, যে কোনো মূল্যে তাকে হত্যা করতে হবে। দয়ার নবী মায়ের নবী বড় পেরেশান হয়ে গেলেন। রাতের অন্ধকারে দয়ার নবী চিন্তা করে দেখে যখন এই ঘর থেকে বের হবে, ওই ঘরের আশেপাশে ওই কাফের মুশরিকদের আনাগোনা দেখা যায়। দয়ার নবী মায়ার নবী হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সূরাতুল ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে যখনই বালুর মধ্যে ফু দিয়া দিলেন, আমার আল্লাহ মুজিজার সাথে ওই বালুগুলো সব কাফের বেঈমানদের চোখের মধ্যে দিয়ে দিলেন। দয়ার নবী রওনা হয়ে গেছে। মধ্যরাত্রে গিয়ে আবু বকরের বাড়ির মধ্যে ঘরের দরজায় করাঘাত করলো। ইমানদার যুবক কথাটা খেয়াল করে শোনো, আবু বকরের দরজার মধ্যে করাঘাত করার সাথে সাথে আবু বকর বলে লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী মায়ার নবী, আমি আবু বকর হাজির হাজির। সাথে সাথে দরজাটা খুলে দিল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, এই মধ্য রজনীতে আমি তোমাকে শুধুমাত্র একবার করাঘাত করলাম, তুমি কিভাবে সাথে সাথে জাগ্রত হইলা? আবু বকর ডাক দিয়া বলে, দয়ার নবী, না 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 না, আপনি যেদিন আমাকে বলছেন আমাকে নিয়ে হিজরত করবেন, ওই দিনের পর থেকে আমি আবু বকর আর ওই বিছানার সাথে পিঠ লাগাই নাই, বরঞ্চ দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়াই থাকতাম, কখন যেন দয়ার নবী আমাকে ডাক দিয়ে ফেলে। সুবহানাল্লাহ। আবু বকরকে নিয়ে অন্ধকার রাত্রে রওনা হয়ে গেছে। এমন লাইট ছিল না, এমন কোন রাস্তা ছিল না, মরুকান্তর এলাকা, চারদিকে অন্ধকার, অন্যদিকে আবার কাফের মুশরিকের বেঈমানদের ভয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দয়ার নবী মায়ার নবীকে এত মুহাব্বত করে, এত ভালোবাসে, এতটাই ভালোবাসতো, তাকে দেখেন কেমন আমল। আবু বকর নবীর সাথে চলে, চলতে চলতে নবী তাকে দেখে। আবু বকর নবীর কখনো ডানে চলে, আবার কখনো দৌড়াইয়া বাম দিকে আসে, আবার কখনো সামনে চলে, আবার কখনো পিছনে চলে। দয়ার নবী ডাক দিয়া বলে, ভাই আবু বকর, তোমাকে দেখি কখনো ডানে, কখনো বামে, কখনো সামনে, কখনো পিছনে, কারণ কি এভাবে কেন দৌড়া দৌড়ি করো? আবু বকর ডাক দিয়া বলে, দয়ার নবী, আপনি জানেন না আমি আবু বকর আপনার সাথে আছি, আর যদি কোনো কাফের মুশরিক বেঈমান আপনার উপর আক্রমণ করে ফেলে, হাসরের ময়দানে যদি আমার মালিক ডাক দিয়া বলে, আবু বকর, তুমি আমার হাবিবের সাথে ছিলা, তারপরও আমার হাবিব কেন আঘাতপ্রাপ্ত হইল? তখন তো আমার কোনো জবাব নাই, তখন তো আমি আল্লাহ তাআলাকে কোনো জবাব দিতে পারবো না। ওগো দয়ার নবী, যখন আমি ডানে হাঁটি, আমার মনে হয় ওই কাফের মুশরিক আবু জাহেল উতবা সাইবার দল, তারা মনে হয় বাম দিক দিয়ে আক্রমণ করবে, আমার ভয় হয়, আমি দৌড়াইয়া বামে চলে যাই। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। আর যখন বামে দিয়ে হাঁটতে থাকি, আমার আবার একটা সংখ্যা লাগে, না জানি তারা আবার ডান দিক দিয়ে আক্রমণ করে, এই জন্য আমি বামের থেকে দৌড়াইয়া ডানে যাই, আবার সামনে যাই, আবার পিছনে যাই। ওগো দয়ার নবী, আপনি যদি আমার সাথে থাকা অবস্থায় কষ্ট পান, আমার আল্লাহ সহ্য করতে পারে না। এভাবেও সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসা লাগে, আল্লাহর নবীর দিনকে কিভাবে বাস্তবায়ন করা লাগে, যুগে যুগে ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখাই দিয়ে গিয়েছে নবীর আদর্শ কিভাবে লালন করা লাগে, নবীর দিনকে কিভাবে বাস্তবায়ন করা লাগে। আল্লাহর নবীকে শুধু সাহাবায়ে কেরাম ভালোবাসছে তাই নয়, ওই যে অলিতে গলিতে পাহাড় পর্বত, নবী যখন হেঁটে যাইতেন অনেক পাহাড় নবীকে সালাম করত। শুধু তাই না, নবীকে শুধু সাহাবায়ে কেরাম ভালোবাসছে এমন নয়, আল্লাহর নবী যখন ইসলামের প্রথম যুগে প্রাথমিক অবস্থায়
যখন নবী খুতবা দিতেন একটা খেজুর কাণ্ডের মধ্যে বসিয়া, খেজুর কাণ্ডের মধ্যে হেলান দিয়া। কারণ ইসলামের প্রথম জামানায় তো এরকম লাইট ছিল না, মসজিদে এসি ছিল না, এরকম সুন্দর ব্যবস্থা ছিল না, কথা বলেন না কেন? এগুলো কিছুই ছিল না, কিন্তু ওই জামানার মুসলমানদের ঈমান ছিল 100-তে 100, কথা বলেন। আর বর্তমানে এসি আছে, টাইলস আছে, কার্পেট আছে, সব আছে, মুসল্লির সংখ্যা 0, ঠিক কিনা? বোঝা গেল ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান নাই। যদি ঈমান থাকতো, ইয়াকিন থাকতো, তাহলে মসজিদ আজকে ভরপুর থাকতো, কথা বলেন না কেন? যারা ঠিক করে আর আজকে মাগরিব এসে পড়ে না, কথা বলেন নাই, ঠিক করলে তো ঘুরে ঘুরে নিজের উপর পরে, উপরের পালায় নিচের উপর পরে, কথা আছে না? যারা ঠিক করে না বুঝা গেল আজকে এশারে পড়ে নাই বা মাগরিবে পড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? যদি নবীর আদর্শ, নবীর ইয়াকিন এরকম থাকতো, সাহাবায়ে কেরামের মতো যদি ইয়াকিন থাকতো, সাহাবায়ে কেরাম যেমনি ভাবে আল্লাহর নবীকে ভালোবাসছে, যেমনি ভাবে নামাজ ঠিক মতো পড়েছে, যেমনি ভাবে হারাম ছেড়ে দিয়েছে, অন্যায় অপরাধ ছেড়ে দিয়েছে, ঠিক তেমনি ভাবে বর্তমান সমাজেও যদি মহিলারা এমনি ভাবে আমল করতো, ইয়াকিন করতো, যুব সমাজ যদি ইয়াকিন করতো, মানতো, তাহলে মসজিদটা জামাতের সময় ভরপুর হয়ে যাইত। আজকে মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু মসজিদে লোক নাই, সবাই কম্বল গাও দিয়া ঘুমায়, মাও ঘুমায়, বাবাও ঘুমায়, ছেলেও ঘুমায়, মেয়েও ঘুমায়। এমন সংসার আছে নাকি নাই? এ যুবক ভাই, জানো আজকে যখন তুমি আযানের সময় ঘুমায় থাকো, আমার আল্লাহ বড় কষ্ট পায়। জানো এই নামাজগুলো তোমরা কাজা করো, তোমাদের অবস্থা বড় খারাপ। নবী আমার জানায় দেয়, যারা নামাজ ঠিক মতো পড়বে না, তাদের কবর ঘরের অবস্থা বড় খারাপ। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। যদি দুনিয়ার জমিনে তুমি ভালো আমল করো, তাহলে তোমার আমলটার কারণে তুমি কবর ঘরে সুন্দর থাকতে পারবা। আর যদি তোমার আমল খারাপ হয়, নামাজ ছেড়ে দাও, অন্যায় অত্যাচারের সাথে লিপ্ত থাকো, তোমার কবরটা হবে জাহান্নামের ঘর। তো শুধু তাই নয়, আল্লাহর নবী জানায় দেয়, বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে আসছে, ফাজাইলের আমলের মধ্যেও আসছে। আল্লাহর নবী বলে, যে লোকগুলো নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে তাদের কবর ঘরের মধ্যে আমার আল্লাহ এমন সাপ পাঠাই দিবে, দুনিয়ার সাধারণ কোনো সাপ নয়। ওই সাপটা যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস করতো, দুনিয়ার সব গাছপালা তরুলতা মুহূর্তের মধ্যে আঙ্গার হয়ে যেত। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী জানায় দেয়, যে ব্যক্তি ফজর নামাজ পড়ে না, ফজর নামাজ কাজা হওয়ার কারণে কবর করে একটা সাপ পাঠায় দিবে। সাপটা এলান করবে, আল্লাহর নাফরমান বেঈমান, জানো ফজর নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ তোমাকে বলছে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত দংশন করতে। জোহরের সময় একটা সাপ আসবে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে আবার ঈশা পর্যন্ত একটা সাপ আসিয়া বলবে, নাফরমান বেঈমান, জানো আমার আল্লাহ পাঠাইছে তোমাকে মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত দংশন করতে। ঈশার সময় একটা সাপ আসিয়া বলবে, এ নাফরমান বেঈমান, জানো আমার আল্লাহ পাঠাইছে তুমি ঈশার নামাজ কাজা করার কারণে ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত দংশন করে করে শেষ করে দিতে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, সবাই কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা, কথা বলো ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, আসরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সলাতের উপরে
মানুষ নামাজের পরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার আসরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার আসরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? বয়ান তো মাত্র কিউদাংশ করলাম, সময় তো শেষ। তো ইনশাআল্লাহ যদি আগামীতে যদি আবার সুযোগ আসে তাহলে আপনাদেরকে ইনশাআল্লাহ কোরআনের কথা, নবীর আদর্শের কথা, হাদিসের কথা শোনাবো ইনশাআল্লাহ। তবে আজকের বয়ানের সারাংশ আমি জানিয়ে দিই। নবীর এই কষ্টার্জিত দিন, রক্ত ভেজা দিন আজকে আমাদের মধ্যে নিবু। আজকে এই দিন ইসলামকে টিকায় রাখতে হলে, ইসলামকে টিকায় রাখতে হলে দাওয়াত ও তাবলীগের বিকল্প অন্য কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় চেষ্টা করবেন আল্লাহর রাস্তায় বের হয়ে দিনের খেদমত করা, ইসলামের খেদমত করা, দিন বলা, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর সাথে জোড়ায় দেওয়া। পারবো ইনশাআল্লাহ? আর আমাদের কারো নামাজ পড়ার দরকার নাই, খালি দিনের কাজ করলে তো চলবো, নামাজের কি দরকার? একজনকে হুজুর জিকির কথা যে বললেন, আমি তো জিকির করি, নামাজ পড়ান এটা সময় হয় না। মানে হ্যাঁ জিকির করে নামাজের সময় পায় না, কোটি কোটি বার জিকির করলো একক নামাজের সমান হবে না। এজন্য যুবক ভাই, পর্দার অন্তরালের মা, ফজরের সময় তোমরা ঘুমায় থাকো, তোমাদের এই সন্তান ভবিষ্যৎ প্রজন্ম এগুলো তোমাদের কবরের পাশে যাবে না, তোমাদের কবরের সামনে গিয়ে কবর জিয়ারত করবে না। কারণ এটার অন্যতম প্রমাণ তুমি নিজেই, অন্যতম দায় তোমার উপর। কারণ তোমার সন্তানকে তুমি শিখায় যাও নাই কিভাবে তোমার কবর জিয়ারত করা লাগে, কিভাবে নামাজ পড়া লাগে, আল্লাহ আল্লাহ রসুল চিনায় যাও নাই। অতএব তুমি নিজেই তোমার নিজের পায়ে কুড়াল মেরে গিয়েছো। কথা বলেন ঠিক কিনা?